Hey, hello everyone. In this video, we are going to talk about study in France. So, অনেকেই আমাদের কমেন্ট করেছিল অনেক আগে থেকে, লাইক প্রায় 5-6 মাস আগে থেকে কমেন্ট করা শুরু হয়েছে যে ভাই ফ্রান্স নিয়ে ভিডিও বানান। অ্যান্ড আমিও যখন ফ্রান্স নিয়ে ভিডিও ইউটিউবে খুঁজলাম, আহামরি তেমন কোনো ভালো ভিডিওই নাই ইউটিউবে, এবং ইন্টারনেটেও বাংলাদেশের স্টুডেন্টদের নিয়ে স্টাডি ইন ফ্রান্স সম্পর্কে আহামরি কোনো ইনফরমেশন নাই। তাই ভাবলাম লেটস মেক আ ভিডিও অ্যাবাউট স্টাডি ইন ফ্রান্স। শুরুতেই বলে দিই যে ভিডিওতে কী নিয়ে আমরা আলোচনা করব। আমরা ফার্স্ট অফ অল অ্যাকাডেমিক অ্যান্ড আইএলটিএস রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো, দেন পার্ট টাইম জব, লিভিং কস্ট, টিউশন ফিস, স্কলারশিপস, পিআর, তারপর গ্যাপ ইয়ার্স, তারপর আপনি স্পাউস নিতে পারবেন কিনা, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো লেটস গেট স্টার্টেড। সো অ্যাট ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা আপনি যদি ফ্রান্সে পড়াশোনা করতে চান তাহলে একাডেমিক রিকোয়ারমেন্টসগুলো কী কী। একাডেমিক রিকোয়ারমেন্টস বলতে যদি আপনারা ব্যাচেলর পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাদের জিপিএ 4 থাকতে হবে এইচএসসিতে, এবং এর নিচে থাকলে কি হবে না, এর নিচে থাকলেও হবে, বাট আপনি যদি জিপিএ 4 থাকে বা আপ টু 4 পয়েন্ট থাকে তাহলে আপনি এটা সুইট পয়েন্টে থাকবেন, বা আপনার বেশিরভাগ ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার চান্সেস থাকবে। সেটা আপনার 3.5 বা 3 পয়েন্ট থাকলে সেই চান্সটা থাকবে না। আর আমি যদি আইএলটিএস রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলি তাহলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি 6 লাইক ওভারঅল 6 রিকোয়ার করে আইএলটিএসে, অ্যান্ড আপনার 5.5 দিয়েও কিছু ইউনিভার্সিটি নেয়, আবার কিছু ইউনিভার্সিটি 6.5ও চায়, বাট মোস্ট অফ দ্যাম 6.5ই চেয়ে থাকে। আর আমরা যদি মাস্টার্স নিয়ে কথা বলি তাহলে একাডেমিক রিকোয়ারমেন্টস নিয়ে যদি আমি কথা বলি, তবে ব্যাচেলরে অবশ্যই 2.75 প্লাস থাকা লাগবে, এবং 3 থাকলে আরও বেশি ভালো। তো এই পয়েন্টগুলো থাকলে আপনারা প্রায় মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি থেকেই অফার লেটার পেয়ে যাবেন। আর একটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আইএলটিএস নিয়ে। মাস্টার্সদের জন্য আইএলটিএস 6.5 থাকলেই হয়ে যাবে। আরেকটা বিষয় যদি বলি সেটা আইএলটিএসের বিষয়টা আর কি মাস্টার্সের জন্য মেইনলি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে। তাই আপনারা যে ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নেবেন রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন এখন আমরা কথা বলি ফ্রেঞ্চ ইউনিভার্সিটির টিউশন ফিসগুলো নিয়ে। তো মেইনলি প্রত্যেকটা দেশেই 2 ধরনের ইউনিভার্সিটি থাকে, সেটা পাবলিক ইউনিভার্সিটিস অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস। অ্যান্ড সব দেশের মতোই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এখানেও টিউশন ফিসগুলো খুবই কম, এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে খুবই বেশি। তো এখন পাবলিক ইউনিভার্সিটি নিয়ে যদি আমি কথা বলি, তবে পাবলিক ইউনিভার্সিটিতে যদি আপনার পড়াশোনা করতে চান তবে পাবলিক ইউনিভার্সিটিতে আপনার 2,000 থেকে 3,000 বা 4,000 ইউরোর মতো খরচ হবে পার ইয়ার। আর আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তাহলে টিউশন ফিস পার ইয়ার 10,000 প্লাস খরচ হবে, আপনার ইউরো খরচ হবে, অ্যান্ড ইটস নট দ্যাট অ্যাফোর্ডেবল টু বি অনেস্ট, এবং খুবই বেশি যদি আপনারা অন্যান্য ইউরোপিয়ান সাথে তুলনা করেন। বাট ইয়াস, ফ্রান্সের এডুকেশনও খুবই ভালো, তাই যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা চলে যেতে পারেন। এবং মাস্টার্সের কথা যদি বলি, মাস্টার্সের জন্য প্রায় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিস প্রায় সেম, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে 10,000 প্লাস, এবং কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে 25,000 ইউরো প্লাস অফার করতেছে অনেক মাস্টার্স প্রোগ্রামের জন্য। এখন কিছু বিষয় নিয়ে কথা বলি, সেটা ফ্রান্সে স্কলারশিপেরও অনেক বেশি অপশনস আছে, যদিও ব্যাচেলের জন্য বেশি একটা অপশন নাই। ব্যাচেলের জন্য আমি যদি কিছু অপশনের কথা বলি, কিছু না, জাস্ট একটা অপশন আছে, সেটা ইউনিভার্সিটিগুলোই আপনার প্রায় 50% প্লাস স্কলারশিপ ওরা অফার করে আপনার ইউনিভার্সিটি থেকে। তো সেখানে অ্যাপ্লাই করার সময় বা আপনি যখন ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করবে তখন ওদের ওয়েবসাইটেই সকল ধরনের স্কলারশিপের ইনফরমেশন পেয়ে যাবেন। সো এখন আমি যদি মাস্টার্স নিয়ে কথা বলি, মাস্টার্সদের জন্য প্রায় সব দেশেই স্কলারশিপের অনেক অপরচুনিটিস আছে। ফ্রান্সেও অনেক স্কলারশিপের অপরচুনিটি আছে, কিন্তু আমরা জাস্ট 3টা স্কলারশিপ নিয়ে কথা বলবো। টপ 3 যে স্কলারশিপগুলো আছে ফ্রান্সে, সেগুলো যেটা আমরা সবাই জানি আইফেল এক্সেলেন্স স্কলারশিপ, এরপর ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, এবং আরেকটা এম্পিয়ার এক্সেলেন্স স্কলারশিপ। এই 3টা স্কলারশিপে ফ্রান্সে খুবই বেশি জনপ্রিয়, এবং পুরো ওয়ার্ল্ডে অনেক বেশি জনপ্রিয়। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ আমরা প্রায় সবাই চিনি, এবং চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার আমরা কথা বলি লিভিং কস্ট নিয়ে। ফ্রান্সের লিভিং কস্টটা আসলে কেমন হয়ে থাকে। তো আমার সব ভিডিওতে আমি প্রায় বলে থাকি যে লিভিং কস্টটা আসলে একটা স্টুডেন্টের উপর নির্ভর করে, যে সেই কত বেশি খরচ করবে। কিছু স্টুডেন্ট খুব কমই খরচ মিটিয়ে ফেলতে পারে, এবং কিছু স্টুডেন্ট অনেক বেশি খরচ করে ফেলে। আমরা যদি ফ্রান্সের অ্যাভারেজ আপনার খরচ বলি, তবে সেটা 600 to 800 ইউরোস আপনার খরচ হবে পার মান্থ ইফ ইউ লিভ ইন প্যারিস অর এনি আদার বিগ সিটিস। তো এই ছিল লিভিং কস্ট। এবার চলুন কথা বলি পার্ট টাইম জব নিয়ে। তো পার্ট টাইম জব অন্যান্য দেশের মতো আপনি ফ্রান্সে 20 ঘন্টা পার উইক কাজ করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট। পার্ট টাইম জব আপনারা 20 ঘন্টা কাজ করতে পারবেন, এবং আমরা যদি বলি যে মিনিমাম ওয়েজ কত, মিনিমাম ওয়েজ 11 ইউরো, এবং আপনারা পার মান্থ যদি পার্ট টাইম জব করেন তাহলে 900 ইউরো প্লাস ইনকাম করতে পারবেন। এবং আপনি যদি ফুল টাইম করেন, যদি স্টুডেন্টরা ফুল টাইম করতে পারে না,
ফুল টাইম করলে যারা আর কি ফুল টাইম জব করতেছে তারা হচ্ছে 2500+ বা 2000+ ইউরো ইনকাম করতেছে। তো এবার আমরা কথা বলি যে যদি আপনারা ফ্রান্সে পড়াশোনা করতে চান তাহলে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কী কী লাগবে বা আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে কী দেখাতে হবে। ফ্রান্সের যে মজার বিষয় সেটা হচ্ছে, আমিও প্রথম শুনে খুব বেশি অবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে দুইভাবে আপনি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবেন। ফার্স্ট অফ অল নর্মাল ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর আরেকটা যে উপায় সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টও চলে আপনি দেখাতে পারবেন। সো এখানে হচ্ছে দুইটা উপায় দেওয়া আছে। ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চান, বা আমি যদি আরও এলাবোরেট করে বলি, সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা 1 ইয়ার টিউশন ফি অ্যান্ড আপনার 1 ইয়ার লিভিং কস্ট থাকলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ওকে। তো আমরা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যদি পড়তে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনার ব্যাংকে 30 লক্ষ টাকার বেশি থাকতে হবে, এবং 6 মাসের ম্যাচুরিটি আপনারা চলে এফডিআরও দেখাতে পারেন বা সেভিংস অ্যাকাউন্টেও দেখাতে পারেন। এবং যদি আপনারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান বা পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসে তাহলে হচ্ছে আপনারা 15 লক্ষ টাকার মধ্যে দেখালেই হয়ে যাবে। আর আপনারা যদি এত ভেজাল না নিতে চান তাহলে আপনারা চাইলে ব্লক অ্যাকাউন্টেও টাকা রাখতে পারেন। ব্লক অ্যাকাউন্টে কত টাকা রাখতে হবে সেটা হচ্ছে 7390 ইউরো আপনার রাখতে হবে। তো চলুন এখন আমরা কথা বলবো ইনটেক নিয়ে, যে ফ্রান্সে কয়টা ইনটেক আছে বা ইনটেকগুলোর ডেডলাইন কবে কবে। তো ইনটেক হচ্ছে ফ্রান্সে দুইটা আছে, সেটা হচ্ছে জানুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর। সেপ্টেম্বর ইনটেকের কথা যদি বলি, সেপ্টেম্বর ইনটেক হচ্ছে এখন মিস হয়ে গেছে, তো 2024 সেপ্টেম্বর আর কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। যারা হচ্ছে ফ্রান্স নিয়ে ইচ্ছুক তারা হচ্ছে নেক্সটের জানুয়ারি ইনটেক করতে হবে। এবং আমি যদি ডেডলাইনগুলো বলে দিই সেটা হচ্ছে সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হয় জানুয়ারি থেকে, এবং এপ্রিলের মধ্যে অ্যাপ্লিকেশন নেওয়া শেষ হয়ে যায়। এবং ফর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস, আবার কিছু কিছু ইউনিভার্সিটি জুন পর্যন্ত ডেডলাইন থাকে ফর সেপ্টেম্বর সেশন। আর আমরা যদি জানুয়ারি সেশন নিয়ে কথা বলি তবে সেটা হচ্ছে অক্টোবর থেকে শুরু হয় এবং নভেম্বর পর্যন্তই মেইনলি থাকে। কিন্তু জানুয়ারি সেশনের যেই খারাপ দিক সেটা হচ্ছে অনেক জানুয়ারি সেশনে বেশিরভাগ সময়ই আপনার হচ্ছে বেশি প্রোগ্রাম পাবে না, বেশি ইউনিভার্সিটি তখন প্রোগ্রাম অফার করে না। তাই বেস্ট হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে যাওয়া। কিন্তু আপনি যদি জানুয়ারি ইনটেকে আপনার পছন্দ মতো কোর্স অ্যান্ড ইউনিভার্সিটি পেয়ে যান দেন ওয়াই নট। তো আমরা হচ্ছে এখন ইনটেক নিয়ে কথা বললাম, এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাপ ইয়ার্স। যে অনেকে কথা বলে যে ভাই আমার হচ্ছে এত এত গ্যাপ ইয়ার্স আছে, আমি কি এই দেশে যেতে পারবো কি না। তো ফ্রান্সে যদি আপনারা পড়াশোনা করতে চান তাহলে হচ্ছে আপনাদের 2 বছরের গ্যাপ ইয়ার ওরা ইজিলি অ্যাকসেপ্ট করবেন। অ্যান্ড আপনারা যদি 5 বছরের গ্যাপ ইয়ারও থাকে এবং আপনার কাছে যদি প্রপার এক্সপ্লেনেশন থাকে যে আপনার কেন গ্যাপটা ছিল, দেন ওরা অ্যাকসেপ্ট করে নেবে। বাট প্রপার এক্সপ্লেনেশন না থাকলে কোনো দেশে আপনাকে অ্যাকসেপ্ট করবে না আমার জানা মতে। যাই হোক, তো বিষয় যেটা সেটা হচ্ছে 2 বছর থাকলে আপনাদের কোনো টেনশন নেওয়া লাগবে না, আপনারা হচ্ছে ইজিলি অফার লেটার পেয়ে যাবেন বা ভিসা পেয়ে যাবেন। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাস্ট বিষয় বলার আগে আমরা হচ্ছে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই। আমি হচ্ছে প্রায় আমার সব কান্ট্রি ভিডিওতেই একটা টার্ম নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে ওইখানে পার্ট টাইম জব করে কি টিউশন ফিস ইনকাম করা যাবে কিনা। এর উত্তরটা যদি আমি খুব শর্টলি দিই আজকের ভিডিওতে, ফ্রান্স নিয়ে যেহেতু এত বেশি ইনফরমেশন পাওয়া যায়নি ইন্টারনেট, তাই আমি হচ্ছে বলতে তো দেবো না। বাট এখানে বিষয়গুলো হচ্ছে আপনাদের পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফিস কিন্তু জাস্ট 2000 to 3000 পার ইয়ার, যেটা আপনারা খুব ইজিলি কভার করে ফেলতে পারবেন এবং সেটা খুব ইজিলি ধরা যায় যে আপনার ইনকাম করে ফেলতে পারবেন। ফ্রান্সে যেহেতু আপনার ইনকাম প্রায় 800 থেকে 900 ইউরো এবং আপনার যে সামার ব্রেক থাকবে বা হলিডেতে তখন আপনার ফুল টাইম জব করতে পারবেন। সো হ্যাঁ, আপনারা যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন ইজিলি ইনকাম করে ফেলতে পারবেন। এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইনকাম করতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে আই এম নট শিওর। এবং আমরা হচ্ছে খুব জলদি এই উইকের মধ্যেই একটা লাইভ সেশন করা ট্রাই করবো অ্যাবাউট স্টাডি ইন ফ্রান্স, যেখানে হচ্ছে আমরা আরও ডিপলি আলোচনা করবো অ্যাবাউট স্টাডি ইন ফ্রান্স। তো সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করবো বা এই প্রশ্ন নিয়েও কথাবার্তা বলবো। তো সেখান থেকে আমরা আসল ইনফরমেশন নেওয়া ট্রাই করবো। বাট এটা শিওর থাকেন যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে টিউশন ফিস ইনকাম করা খুবই সহজ হবে আপনার জন্য। তো লাস্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিআর, যে ভাই আমি ইউরোপের একটা দেশে যাব, তো আমি পিআর পাবো কিনা বা পিআরের রুলসগুলো কী কী। তো ফ্রান্সে যদি আপনারা পিআর পেতে চান বা ফ্রান্সে যদি আপনারা পিআর নিতে চান তাহলে হচ্ছে আপনাদের লিগেলি সেখানে 5 বছর থাকতে হবে। এবং ফ্রান্সের পিআরের যে নিয়মটা সেটা হচ্ছে একটু উইয়ার্ড টাইপের। সেটা আপনারা যে পিআরটা পাবেন, পিআরটা হচ্ছে আপনার 10 বছরের জন্য দিবে এবং 10 বছর সেখানে আপনারা থাকতে পারবেন এবং 10 বছর পর সেটা আবার হচ্ছে রিনিউ করতে হবে এবং 10 বছর পর আপনারা চলে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো পিআরের জন্য আরেকটা যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার অবশ্যই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা লাগবে B1 লেভেল পর্যন্ত। তারপরে হচ্ছে আপনারা ফ্রান্সে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরও অনেক ওয়েজ আছে আপনার ফ্রান্সে পিআর পাওয়ার, আপনি হচ্ছে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার ফ্রান্সে পিআর পেতে পারেন এবং আরও অনেক ওয়েজ আছে।
তো ফ্রান্স গেলে আপনার হচ্ছে পিআর ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। তো আপনাদের ইনলিগেলি কোনো কিছুই করা লাগবে না, সেখানে লিগেলি অনেক অনেক ব্যবস্থা আছে বা অনেক অনেক উপায় আছে। তো আজকের ভিডিওর সব ইনফরমেশন কালেক্ট করতে হেল্প করেছে আমাদের ইজি অ্যাব্রোডের দুইজন ভলেন্টিয়ার, ইমন ভাইয়া অ্যান্ড দোহিত ভাইয়া। তো থ্যাঙ্কস টু দ্যাম, তাদের ছাড়া এই ভিডিও করা একদমই পসিবল হতো না। থ্যাঙ্কস টু দ্যাম। তো আরেকটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি অ্যাজ এ ভলেন্টিয়ার আমাদের ইজি অ্যাব্রোডে জয়েন হতে চান, আমি হচ্ছে ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে জয়েন হতে পারেন। এবং আমাদের হচ্ছে ইজি অ্যাব্রোডের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে হচ্ছে এভরি নাইট 2 ঘন্টা বা 3 ঘন্টা ল্যাঙ্গুয়েজ সেশন হচ্ছে বা স্পিকিং সেশন হচ্ছে, যেখানে অনেক অনেক স্টুডেন্টরা তাদের ইংলিশ প্র্যাকটিস করতেছে। আপনারা চাইলে জয়েন হতে পারেন, লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ফ্রি অফ কস্ট। তো এই ছিল আজকের এই ভিডিও, এবং আমি হচ্ছে নেক্সট 2 উইকসে আমি আরও 2টা সেপারেট কান্ট্রি নিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করবো। তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যে কোন কান্ট্রি নিয়ে ভিডিও করবো। অবশ্যই ইউরোপের কান্ট্রি হতে হবে, কারণ আমার হচ্ছে সামনের 2 উইকেই আমি হচ্ছে 2টা ইউরোপ কান্ট্রি নিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করবো, যেহেতু আমার এতদিন ভিডিও দেওয়া হয়নি, এবং 2 সপ্তাহ পর আমি আবার গায়েব হয়ে যাবো। এই তো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।